রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ অনেকটা বেলা হয়ে গেল, উনুনটা লিপে নিচ্ছি, রান্না বসাতে হবে। এদিকে তোমাদের দাদা আবার বাজারে গিয়েছে, বাজার থেকে মাছ আনবে, তো মাছও কাটতে হবে। তাই আগে উনুনটা লিপে নিলে পরে অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। উনুনটা লিপতেও কিন্তু অনেকটা সময় লাগে। তো গোবর মাটি দিয়ে একদম সুন্দর করে উনুনটা লিপে নিলাম। এদিকে উনুন লিপতে লিপতে আবার বাজারও চলে এসেছে। তো বাজার থেকে আজ কী কী এনেছে দেখো। আজকে বাজার থেকে দেখো পুঁটি মাছ এনেছে। তো এই ছোট ছোট মাছ কাটতেও কিন্তু অনেকটা সময় লাগবে। তো পুঁটি মাছের সাথে আর কি কি মাছ এনেছে তোমাদের একটু দেখাচ্ছি। এই যে এটাও তো গুঁড়ো মাছ। এই গুঁড়ো মাছ, দুটো গুঁড়ো মাছ কাটতে কতটা সময়ের দরকার। তোমাদের দাদা একদিনে দুটো গুঁড়ো মাছ নিয়ে এসেছে। এই গুঁড়ো মাছ কাটা অনেকটা সময়ের দরকার, আর এদিকে রান্নাটাও বেলা কিন্তু হয়ে এসেছে। তো তাড়াতাড়ি আমাকে সব আজকে করে নিতে হবে। আর কাতলা মাছ নিয়ে এসেছে। পুঁটি মাছটা কিন্তু বেশ সুন্দর আর টাটকা। তো মাছগুলো কাটতে বসে গেলাম। পুঁটি মাছ কাটতে অনেকটা সময়ও লাগে, কারণ পুঁটি মাছে প্রচুর আঁশ থাকে। আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে পাখনার যে আছে ছোট ছোট, সেগুলো কেটে কানকুর দিক থেকে একটু কানকু তুলে নিয়ে পুঁটি মাছটা কেটে নিলাম। আর এখানে মোরলা মাছ এনেছে, মায়া মোরলা। এই মাছগুলো আমাদের এখানে বেশ পাওয়া যায়, আর এই মাছটা খেতেও ভালো লাগে। আর এনেছে কাতলা মাছ। এখানে 2 কিলো কাতলা মাছ নিয়ে এসেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে পুঁটি মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এবার মায়া মোরলা মাছটা কেটে নেব। এই মায়া মোরলা মাছ কিন্তু বেশি ঝামেলা নেই, এতে খুব বেশি আঁশ থাকে না। আমি মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এভাবে পুঁটি মাছ আর মায়া মোরলা মাছ কেটে, কাতলা মাছ তো কাটতে হবে না, এটা কেটেই এনেছে, ধুয়ে নিলাম। আর এনেছে লতি। আজকে লতি দিয়ে রেসিপিগুলো করব। তো লতিটা কিন্তু এটা চাষের লতি। এই লতিটি একটু গলা ধরবে না। লতি কেটে নিয়েছি, উনুন ধরিয়ে দিয়েছি। উনুন ধরিয়ে একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে কড়া বসিয়ে একটু জল বসিয়ে দিয়েছি। লতি ভালো করে ধুয়ে নিয়ে জলটা গরম হওয়ার পর লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে লতিটা একটু ভাপ দিয়ে নেব। তবে লতি কিন্তু একদম পুরো সেদ্ধ করে নামাবো না, 30% মতো সেদ্ধ হবে, সেই পর্যায়ে লতিটা নামাবো। লতিটা আরও একটু সেদ্ধ হবে। তো এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে, চাল ধুয়ে নিয়েছি, চালটা দিয়ে দেব। ভাতের জলটা একটু গরম করে দিলে কিন্তু ভাতটা খুব ভালো হয়, আর ভাতটা নষ্টও কিন্তু তাড়াতাড়ি হয় না। ভাতের হাঁড়ির ওপরে একটু জল গরম বসিয়ে দিলাম, এটা রান্নাতেও লাগবে। তো এদিকে লতিটাও হয়ে গেছে। তো লতিটা দেখো একদম কিন্তু পুরো সেদ্ধ করিনি, 30% সেদ্ধ করে লতিটা নামিয়ে নিলাম। এভাবে সেদ্ধ করে নামাতে হবে, বেশি সেদ্ধ করলে কিন্তু লতিটা একদম গলে যাবে। কড়াতে এবার সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা মাছ একটু লবণ আর হলুদ মাখিয়ে মাছটা একদম কড়াতে দিয়ে দিয়েছি। একদম একটু কড়া করে মাছটা ভেজে নেব। আর মাছটা দিয়ে কিন্তু এভাবে হালকা হাতে নেড়ে নিতে হবে, মাছটা যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখন করছি পুঁটি মাছের টক। কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কাঁচা আম দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। সর্ষে যেহেতু, তাই খুব কিন্তু একদম কষাতে হবে না, হালকা একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিয়েছি। এবার জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি, পুঁটি মাছ। এই পুঁটি মাছের টক খেতে বন্ধুরা অসাধারণ লাগে। মাছটা দিয়ে আরও 5 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এরকমভাবে পাতলা ঝোল পুঁটি মাছের খেতে দারুণ হয়। পুঁটি মাছের টক রান্নার ফাঁকেই কিন্তু মশলাটাও আমি করে নিয়েছি। এখানে শিলপাটায় নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। একদম মিহি করে লঙ্কা আর পেঁয়াজটা বেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো মশলাটাও হয়ে গেছে। এবার পুঁটি মাছের মধ্যে যে লতিটা আমি 30% সেদ্ধ করে নিয়েছিলাম, সেই লতিটা দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ
কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, তো পরিমাণ মতো হলুদটা দিতে হবে, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর কাঁচা সর্ষের তেল। এখানে বন্ধুরা তোমরা টমেটো খেলে অবশ্যই টমেটোর একটা পেস্ট দিয়ে দেবে, আমি টমেটো দেব না। তো দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই মাছ রান্নায় একটু তেলটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। ফোড়নে কালো জিরে আর একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরোনোর পর মেখে রাখা মাছটা দিয়ে এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু আর একটু জল দেব না। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। মাছটা কিন্তু কাঠের আগুনে করছি যেহেতু, একটু কাঠের আঁচটা এখন একটু কমিয়ে দিতে হবে, আর আস্তে আস্তে মাছটা রান্না করতে হবে। গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মাছটা রান্না করতে হবে। আর লতিটা যেহেতু সেদ্ধ করাই, তাই খুব কিন্তু এখানে জল দেব না। মাছটা যখন নিচের পিঠটা একটু হালকা লেগে লেগে আসবে, তখন খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে নিয়েছি, নিয়ে এভাবে উল্টে দিলাম। তোমরা এভাবে পারলে উল্টে দেবে, না পারলে খুন্তি দিয়ে হালকা হাতে একটু উল্টে দিয়ে অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়েছি। যেহেতু লতিটা কিন্তু সেদ্ধ করাই ছিল, তাই বেশি সময় লাগবে না রান্নাটা করতে। তো এভাবে মাঝে মাঝে হালকা হাতে নিচ থেকে একটু আলগা করে দিতে হবে, যাতে পোড়া না লেগে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো মাছটা কিন্তু আমার হয়ে এসেছে। এভাবে মাছটা আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নিয়েছি অল্প আঁচে। উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, অসাধারণ হয় পুঁটি মাছ, এভাবে লতি দিয়ে করে দেখো। একবার খেলে এভাবে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তোমাদেরও নামিয়ে দেখালাম, কেমন হয়েছে মাছটা অবশ্যই জানাবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখলে ফলো করো।